এদিকে ওমানে গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধে মারা যাওয়া আপন 4 ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। সকালে তাদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের বাড়িতে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্যচিত্রে সুমন সিদ্দিকের রিপোর্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগড়ের বান্দাবাজার পাড়া যেন আজ শোকে স্তব্ধ। 4 ভাইয়ের নিথর দেহ ঘিরে স্বজনদের বিলাপে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, একই পরিবারের 4 ভাইয়ের মরদেহ একসঙ্গে বাড়িতে ফেরাটা মেনে নেয়ার মতো না। এমন মৃত্যু যেন আর কারো না হয়। ওরা 5 ভাইয়ের মধ্যে 4 ভাই প্রবাসে থাকে। অ্যাক্সিডেন্ট বশত ওরা ইন্তেকাল করছে। আমরা গতকাল রাতে 8টা বাজে রিসিভ করছি ঢাকা এয়ারপোর্টে। আমি অত্যন্ত দুঃখের বিষয় যে এটা আমার ভাই না হলে এরা আমাদের ভাইয়ের মতো এখানে রাঙ্গুনিয়া নানা থেকে লোক এসেছে। আমি এক নজর তাদেরকে দেখতেছি, তখন জানাজা পড়তেছি, কিন্তু আত্মা যেন শান্তি পেয়েছে। যখন ওরা চলে গেছে তখন আমরা অনেকটা খুশি ছিলাম। ওরা আসার সময় এই ঘটনা হয়ে গেছে, আমাদের খুব দুঃখ বিষয়। ওমানের আল মিলিন্দা এলাকার আল মোসানা স্টেট অব আল বাতিনাতে একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধে মারা যান আপন 4 ভাই। মঙ্গলবার রাতে তাদের মরদেহগুলো ঢাকায় পৌঁছালে পরিবারের সদস্যদের কাছে সেগুলো হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। পরে মরদেহ আনা হয় গ্রামের বাড়িতে। বেশিরভাগ সময় এই ধরনের ঘটনায় মরদেহ বাংলাদেশে আনতে আনতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তবে এইবার 4 দিনের মাথায় আমরা এই ফ্যামিলি মেম্বার সকলকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। সেই কারণে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।